গরমের ছুটির সেই দুপুরটার কথা আজও মনে পড়লে গায়ে কাঁটা দিয়ে ওঠে। আমি শঙ্কর, আজ শোনাব এক নতুন অনুভূতির গল্প। মা আর আমি বেরিয়ে পড়লাম গরমের একটি ছুটির দিনে। বারাসাত স্টেশন, সেখান থেকে বনগাঁ লোকাল ট্রেন ধরে উঠে পড়লাম। গন্তব্য ছিল ঠাকুরনগর। ঘামে ভেজা শরীর, জানলা দিয়ে ঢোকে ধুলোমাখা বাতাস, ট্রেনের শব্দ, সব মিলিয়ে এক অস্থিরতা বয়ে বেড়াচ্ছিল। বারাসাত স্টেশন থেকেই এক অস্বস্তি কাজ করছিল। শরীরটা ম্যাচ ম্যাচ করছিল, মনে হচ্ছিল যেন কেউ এক দৃষ্টিতে তাকিয়ে আছে। ট্রেন যখন গতি পেল, জানলার বাইরে ঝাপসা সবুজের মাঝে চোখ আটকে গেল দূরের এক শ্মশানে। নিচু কৌতূহলে তাকিয়েছিলাম, আগুনের লকলকে শিখা, ধূসর ধোঁয়া। কিন্তু কিছু একটা ঠিক নেই। চিতার ওপর যে মরাটা পড়ে থাকার কথা, সেটা নড়ছে। ধীরে ধীরে খাড়ার মতো উঠে বসল। তারপর চারপাশের মানুষজন লাঠি বাঁশ দিয়ে তাকে আঘাত করছে, যেন নামিয়ে দিতে চাইছে নিথরে। এক ঠান্ডা স্পর্শ যেন খিঁচড়ে বেড়ালো আমার মেরুদণ্ড। গলায় চিৎকার পেয়েও নিভে গেল। শুধু দেখতে লাগলাম, যতক্ষণ না ট্রেনের একটা বাঁক সবকিছু আড়াল করে দিল। কিরে শঙ্কর, মুখ সাদা কেন? মায়ের কণ্ঠ শুনলাম দূর থেকে। জবাব দিতে গিয়ে শুধু ঠকঠক করে কাঁপল দাঁত। বলতে পারলাম না কি দেখলাম। ট্রেন চলতেই থাকলো, কিন্তু সেই ছবি চোখের সামনে ভেসে বেড়াতে লাগলো। ঠাকুরনগর স্টেশনের কাছাকাছি এসে টয়লেটের পাশের দরজার কাঁচের বাইরে তাকাতেই রক্ত হিম হয়ে গেল। সেই মরাটাই তার পোড়া কাপড় আর কালচে চামড়া নিয়ে ট্রেনের পাশাপাশি মাঠের ওপর দিয়ে ছুটে আসছে। তার খসখস পোড়া মুখটা সোজা আমার দিকে, খালি চোখের গর্ত আমাকেই খুঁজছে। মা চিৎকার করে উঠলেন। তারপর অন্ধকার। জ্ঞান ফিরে দেখি কাকার কোলে ঠাকুরনগর স্টেশনের প্ল্যাটফর্মে। ট্রেন থেকে নামতে নামতে অজ্ঞান হয়ে পড়ে গেলি বাবা, কাকা বললেন। মা খুব চিন্তিত। স্টেশনের পাশে দাঁড়িয়ে থাকা এক ভ্যানে উঠলাম। ভ্যান চালক প্যাডেল দিতেই ক্যাচ ক্যাচ শব্দে কান ফাটতে লাগল। কাকার বাড়ির রাস্তাটা ছিল মাটির আঁকাবাঁকা, চারিপাশে সবুজ খেয়ে তার গাছপালা। এমন সময় কাকা ভ্যান দাঁড় করালো, বলল চল একটু আখের রস খেয়ে আসি। রাস্তায় দাঁড়িয়ে এক বিক্রেতার কাছ থেকে আমরা তিনজনেই আখের রস খেলাম। আবার ভ্যানে উঠে বসলাম। কিছু দূর যেতেই কাকার বাড়ির সামনে এসে পৌঁছালাম। ভ্যান থেকে নামতেই কাকিমা আমাকে জড়িয়ে ধরলেন, বললেন কত বড় হয়ে গেছিস তুই, কতদিন দেখিনি, চল ঘরে চল। বলেই আমাকে ঘরে নিয়ে গেলেন এবং এক পাত্র ঠান্ডা জল দিলেন। খেয়ে তৃপ্তি পেলাম। দুপুরে কাকিমা খেতে দিলেন মাংস ভাত আর দই মিষ্টি পায়েস। খাবারটা সত্যিই অতুলনীয় ছিল। খাবার শেষে কাকা বলে উঠলেন, রাত্রে এক জায়গায় নিয়ে যাব, এখন ঘুমিয়ে পড়, ট্রেনে প্রচণ্ড ধকল গেছে। আমি মায়ের সাথে ঘুমাতে গেলাম। ঘুম থেকে উঠতেই কাকা বললেন, চল আজ তোকে মেলায় নিয়ে যাব। আমি কোনো প্রশ্ন করলাম না, শুধু বললাম, কোন মেলায় কাকা, আগে তো কখনো শুনিনি। কাকা বললেন, আগে দেখিসনি তো কি হয়েছে, এখন দেখবি জামাই ষষ্ঠীর মেলা। রাত নামতেই আমরা রওনা দিলাম। মেলা ছিল গ্রামের বটতলায়, রং বেরঙের আলো, মিষ্টির গন্ধ, ভিড়ের কোলাহল। কিন্তু আমার চোখ আটকে গেল গল্পের সেই পুরনো বটগাছটায়। তার নিচটা ছিল খাঁ খাঁয় অন্ধকার। হঠাৎ সেই অন্ধকার নড়ল। বটগাছের গুড়ি থেকে একটু আলাদা হয়ে দাঁড়াল এক উচ্চতা, মানুষের আকার। ধীরে ধীরে সেটা স্পষ্ট হতে লাগল। পোড়া কাপড়, ঝলসে যাওয়া হাড় আর সেই শূন্য চোখের গর্ত দুটো এবার সরাসরি আমার দিকে তাকিয়ে। ভিড়ের মধ্যেই যেন সে একা আমাকেই দেখতে পেল। তার মুখের অংশটা যেন টেনে উঠল একটা বিকৃত হাসির মতো। আমি তোকে নিতে এসেছি। কথাগুলো আমার মাথার ভেতরে সরাসরি গমগম করে উঠল। কানে শুনলাম না, কিন্তু মগজে এরকম পরিষ্কার শব্দ কখনো শুনিনি। পা দুটো মাটিতে গেঁথে গেল। দৌড়াতে পারলাম না, চিৎকারও আটকে গেল গলায়। শুধু দেখলাম সে আঙুল বাড়িয়ে আমাকে ডাকছে। তার সেই আঙুলের ডগা থেকে একটা কালো ধোঁয়াটে রেখা বেরিয়ে বাতাসে সাপের মতো এঁকে বেঁকে আমার দিকে আসছে। কাকা! শেষ শক্তি দিয়ে আঁতকে উঠলাম। কাকা ফিরে তাকালেন। কি হো? আমি হাত দিয়ে বটগাছের দিকে দেখালাম কাঁপতে কাঁপতে। ও
ওখানে কিছুই তো দেখছি না, কাকা বললেন। আবার তাকালাম। মানব ছায়াটা মিলিয়ে গেছে, কিন্তু বটগাছের নিচের অন্ধকারটা যেন আগের থেকেও আরও গাঢ়, আরও ভারী হয়েছে। সেখান থেকে এখনও আমার দিকে তাকিয়ে থাকার অনুভূতি মিলল না। বাড়ি ফেলার পথটা ছিল আতঙ্কের। মনে হচ্ছিল পেছনে হালকা পায়ের শব্দ, শুকনো পাতার ক্রাঞ্চ, শীষ দেওয়া হাওয়া। কিন্তু পেছনে ফিরে তাকালেই কিছু নেই। কাকাও কিছু টের পাচ্ছেন না। কাকিমা তৈরি করে রেখেছিলেন নারকেলের পিঠা। খেতে বসেছি, কিন্তু গলা দিয়ে নামছে না। বারান্দার বাইরে ঘন কালো আধার, শুধু একজোড়া চোখ জলজল করছে, সেই পোড়া বিড়ালটার, যে সারাদিন থেকে কোথায় যেন লুকিয়েছিল। হঠাৎ একটা প্রচণ্ড বাতাস দরজা জানালা ধপাধপ করে বন্ধ করে দিল। আলো নিভে গেল। আর তারপর সেই শব্দ ফের ভেসে এলো, এবার একদম কানের পাশে, ঠান্ডা নিঃশ্বাসের সাথে। সময় হয়েছে। একটা শীতল, শুষ্ক পোড়া মাংসের গন্ধওয়ালা হাত আমার গলা চেপে ধরল। আমি লাথি ছুড়ি, হাতড়াই, কিন্তু ধরতে পারলাম না নিজেকে। আমাকে টেনে হিচড়ে বারান্দা পার করে সেই আধারের দিকে নিয়ে যেতে লাগল। কাকিমার চিৎকার, কাকার ডাক, সব দূরের, খুব দূরের হয়ে যেতে লাগল। আমার পা বাগানের ভেজা মাটি ছুল। সামনে বটগাছের নিচের সেই অন্ধকার থেকে হাঁকু পর্যন্ত পোড়া কালো একটা হাত বেরিয়ে আমার দিকে বাড়ল। আর শেষ যে জিনিসটা দেখলাম তা হলো বিড়ালটার চোখ। সেগুলো আর প্রাণীর চোখ নেই, সেগুলো হলো মানুষের চোখ, পরিচিত চোখ, আমারই চোখের প্রতিচ্ছবি, ভয় থেকে বিকৃত। তারপর শূন্যতা। সকালবেলা ঠাকুরনগর স্টেশনের রেল কর্মচারী একটা ছেলে পেলেন প্ল্যাটফর্মে ঘুমোতে। তাকে ঘোলা জলে ভেজা, জড়তপ্ত আর অস্পষ্ট বকবক করতে। সে বারবার শুধু একটা কথাই বলছে, ও আমাকে নিতে এসেছে, ওর সাথে আমি চলে যাব। ছেলেটার নাম শঙ্কর, কিন্তু তার চোখ দুটোর দিকে তাকালে বোঝা যেত তার ভেতরে যে দেখছে সে শঙ্কর নয়, কেউ অন্য বা কিছু অন্য।